আমরা সময়কে চিরকাল যেমন ভেবে এসেছি, সময় কি আসলেই তাই, নাকি একেবারে অন্যরকম কিছু? আমাদের ধারণা সময় একটি বহমান নদীর মতো, যা অতীত থেকে বয়ে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে চলেছে। কিন্তু সাম্প্রতিক সময়ের কোয়ান্টাম ফিজিক্সের ধারণাগুলো প্রমাণ করে দিচ্ছে যে সময় সম্পর্কে আমাদের এই চিন্তা ভুল। সময় উল্টো দিকে যেতে পারে, এমনকি ভবিষ্যতের কোনো কাজ আমাদের অতীতেও প্রভাব ফেলতে পারে। নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন, তাই না? চলুন তাহলে শুরু করা যাক মজার বিজ্ঞানের আজকের পর্ব। কোয়ান্টাম ফিজিক্সে সময়কে যেভাবে দেখা হচ্ছে সেটা নিয়ে একদম সংক্ষেপে বলছি। দেখুন, কোয়ান্টাম ফিজিক্সের কিছু নতুন আবিষ্কার না আমাদের সময়ের ধারণাটাকে কিন্তু চ্যালেঞ্জ করছে। মানে ভাবা হচ্ছে সময় হয়তো সোজাসুজি চলে না, বরং এমনভাবে বেঁকে বা ভাঁজ হয়ে যেতে পারে যা আমাদের বাস্তবতার বোধ, মানে কোনটা কারণ আর কোনটা তার ফল, এই পুরো ধারণাটাই কিন্তু পাল্টে দিতে পারে। প্রথমত, বিজ্ঞানীরা এমন জিনিস দেখছেন যাকে বলা হচ্ছে নেগেটিভ টাইম। মানে আলোর কণা, ফোটন কোনো কিছুর ভেতর ঢোকার আগেই যেন বেরিয়ে আসছে। ব্যাপারটা অদ্ভুত, তাই না? এমনকি আইবিএমের কোয়ান্টাম কম্পিউটারে কিছু কোয়ান্টাম প্রসেস আংশিকভাবে উল্টো দিকেও চালানো গেছে। এতে মনে হচ্ছে সময় সবসময় সোজা পথে নাও চলতে পারে। দ্বিতীয়ত, ভাবুন তো, যদি সময় সরল রেখায় না চলে, যদি এটা ভাঁজ হতে পারে, তাহলে তাহলে এই মুহূর্তে আমরা যা করছি, যা ভাবছি, এমনকি আমাদের নিঃশ্বাস নেওয়াটাও হয়তো অতীত আর ভবিষ্যতের ওপর একটা ছায়া ফেলতে পারে। মানে এখনকার কাজ হয়তো অতীতের কোনো ঘটনা বা ভবিষ্যতের কিছুকে একটু হলেও প্রভাবিত করছে। কার্যকারণ সম্পর্কটা তাহলে কীরকম দাঁড়াচ্ছে? আর শেষে এই পুরো ব্যাপারটা আমাদের নিজেদের চেতনা বা সচেতনতা নিয়েও নতুন করে ভাবায়। হতে পারে আমাদের সচেতনতার ক্ষমতা যতটা ভাবি তার চেয়েও অনেক বেশি। সময়ের সব স্তরেই হয়তো এর প্রভাব পড়ে। মানে শুধু বর্তমানে মনোযোগী হওয়া নয়, কৌতূহলী থাকাটাও হয়তো অতীত আর ভবিষ্যৎকে ছুঁয়ে যায় নীরবে। কোয়ান্টাম লেভেলে সময়ের এই যে সম্ভাব্য ভাঁজের ধারণা, এটা আসলেই আমাদের বাস্তবতার বোধকে একেবারে বদলে দিতে পারে।